হে হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। এত কিছুর আয়োজন দেখে বুঝতেই পারছো, কারণ আগের ভ্লগটা অলরেডি দেখে ফেলেছো। গণেশ পুজোর আয়োজন চলছিল, তো এইটা গণেশ পুজোর দিন, গণেশ পুজোর সকালবেলা। তো ফার্স্টেই আমি ভিডিওতে দেখালাম মা সবজি টবজি সব কেটে রেডি করে রেখেছিল, বাবা এদিকে ঠাকুরের জায়গাটা গোছাচ্ছিল। তারপরে 8টার দিক করে ঠাকুর আনতেও চলে গেছিলাম আমি বাবার সাথে। প্রত্যেকবারই যাই, সামনেই একটা গলি থেকে বেরিয়েই। তো মা এখানে করে নিল বরণ। এই জিনিসটা বেশ ভালোই লাগে। ফার্স্ট টাইম যখন হয়েছিল আমার বেশ ভালো লাগতো। অনেকের ভিডিও দেখেছি ঠাকুরকে বরণ করে ঢোকায়, মানে একটা শখ করেই গণেশ পুজোটা করা আমার লাইফে। আর কি বলবো, এটা আমার কাছে একটা খুব ইমোশনাল বিষয়। আমি যতদিন পারবো এই গণেশ পুজোটা করে যাওয়ার চেষ্টা করব। এটা আমার একটা কথা। এটা আমার 3rd ইয়ার গণেশ পুজো। বেসিক্যালি এটা 4th ইয়ার হতো। একটা প্রবলেমের জন্য আগের ব্লগে আমি শেয়ার করেছি, তো এখানে পুজোর ব্লগ বলে আমি সেই কথাটা টেনে আনছি না। তো এটা আমার 3rd ইয়ার হচ্ছে। তারপরে আমি এখানে গনুদাহা ঢোকার পর আমি একটু বসে গনুদার সাথে ফটো ভিডিও তুলে নিলাম, কারণ পরে সুযোগ হবে কি হবে না জানি না, কারণ আমার বাবার জিনিস উড়াতে থাকলে আমাকে আর সে জায়গা দেবে না। আর পুজো শুরু হয়ে গেলেও জায়গা পাবো না। তো যাই হোক, মাঝখানে আমি একবার সুযোগ পেয়েছিলাম ফটো ভিডিও করার, ভিডিও করিনি, ফটো করার। ওই তখন ফল প্রসাদ নাড়ু টাড়ু মিষ্টি ফিষ্টি সরিয়ে মাঝখানে ভোগের আয়োজনের মাঝখানে একটু গ্যাপ দিয়েছিল ঠাকুরমশাই, তো তখনই একটু ফটো তুলে নিয়েছিলাম। আগের ফটোটা আমি যখন তুলেছিলাম, ওখানে আমি আমার গনুদাদাকে যে ধুতিটা আমি নিজে হাতে বানিয়েছি, যেটার অলরেডি ফটো আমি পোস্ট করে দিয়েছি, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমি এটা কিছু বানাচ্ছি। তো গনুদাদার জন্য আমার নিজের হাতে বানানো একটা ধুতি এখনই দেখতে পাবে, আমি রেডি করছি গনুদাদাকে। তো তখন আমি রেডি যখন করিনি, তখন আবার বসে ছবি তুলে নিয়েছিলাম। পরে আবার গনুদাদাকে ধুতি টুতি পরিয়ে যখন মাঝখানে যে ব্রেকটা পেয়েছিলাম, ওই সময় আবার ছবি তুলে নিয়েছিলাম। তো যাই হোক, আমি এখানে গনুদাকে নিজে হাতে সাজিয়ে দিলাম মালা, ওই গতকাল যেটা করেছি পান পাতার মালা, ধূপবোর মালা। আর এখানে আমি ফুলের মালা খুঁজছিলাম, বাট বেসিক্যালি ফুলের মালাটা অনেক পরে পরানো হয়েছে, সেটা ঠাকুরমশাই পরিয়েছে। আমি বুঝতে পারিনি ঠাকুরমশাই হয়তো পরাবে ভেবেছিলাম, মাথাটা খাসেনি তখন। যাই হোক, তো এখানে আমি যে ধুতিটা আমি পরাতে চলেছি, যে ধুতিটা দেখছো, এখানে যে হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কটা দেখছো, যারা আমার কাছ থেকে আমার ব্র্যান্ডের শাড়ি নিয়েছো, এই হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কটা আমার ব্র্যান্ডের খুব ডিমান্ডিং একটা হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক। আমি গত বছর থেকে স্টিল নাও এবছর অবধি এটা এখনও অবধি সেল করছি অ্যাজ আ বৃদ্ধি কালেকশন বা পুজো কালেকশন বলে থাকো। তো আমার মনে হলো এটাই আমি আমার গনুদাকে পরাবো এই ডিজাইনটা দিয়ে। শখ বলতে পারো। ফার্স্ট টাইম নিজে হাতে বানিয়ে কিছু পরালাম। আর একটুখানি অন্যরকম, মানে কুচিটা মিডলে দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট যেহেতু এটা রেডি হয়ে গেছে, তো বেসিক্যালি রেডি হওয়ার আগে দিয়ে আসলে বেশি ভালো হয়। তো ঠিক আছে, চলো, এটা রেডি হওয়ার পরেই করেছিলাম। এটা অন্যরকমভাবে স্কার্ট টাইপ হয়েই বাবা সেলাই করে দিয়েছে। দেখে বলো তো আমার গুনুদাকে কেমন লাগছে সাজানো গোজানোর পর? সাজুগুজু করে বেশ ভালোই লাগছে। আমিও সাজুগুজু করে যেরকম আমার গুনুদাকে সাজুগুজু করিয়ে দিয়েছি। বেশ কিউট লাগছে না? গুল্লু মুল্লু গনু লাগছে আমার গুনুদাটাকে। দেখো কি কিউট লাগছে আমার গুনুদাকে, আমি নিজেই গুনুদার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি। তো যাই হোক, আমি এখানে বসে পড়েছিলাম চন্দন বাটতে, বাবা বলে গেছে চন্দন বাটছিল। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, পুজো ঘরে আছে মানে সে যে কোনো পুজো, চন্দন বাটাই একমাত্র আমার কাজ। তাছাড়া আমার বাড়ির পুজোর কাজ মানেই আমার বাবা করে, সেটা আমি গত ব্লগে নারায়ণ পুজোর সময় বলেছিলাম। পুজোর ভোগ থেকে শুরু করে বাবাই রান্না করে। আমার মা যেগুলো অন্যরকম জিনিসগুলো করে, আর মেনলি ওই খিচুড়ি ভোগ টোগ যেগুলো হয় সেটা বাবাই করে। তো এখানে ঠাকুরমশাই চলে এসছে, ঠাকুরমশাই গুছিয়ে নিচ্ছে। ফার্স্টে মিষ্টি ফলের দিয়ে পুজোটা করা হলো। ওই দেখো পাশে কিন্তু গোপু সোনাও আছে। গোপু কিন্তু বাদ যায়নি, গোপুকে আমি কিন্তু বসিয়েছি এবার। তো দরজাটা দিয়ে সাজানো হয়েছিল। আমি ওখানে একটু নিজের ভিডিও করেছি, বলেছিলাম না যে আমার যা গরম লাগবে, আমি চুল খুলে রাখতে পারবো না কোনো ভিডিওতে। স্টাইল মারার জন্য, ক্যাত মারার জন্য চুল টুল খুলবো, কাজের সময় চুল মাথার উপর বাঁধা থাকবে। চুল খুলে আমার দ্বারা কোনো কাজ হবে না। আর যা গরম, গণেশ পুজো পড়লেই যেন সব গরম পড়ে যায়, কি বলবো, অ্যাজ ইউজুয়াল হয়ে আসছে। তো এখানে আমি গাঁদা ফুলের মালাটা তৈরি করছিলাম। ওই যে গাঁদা ফুলের মালাটা শুরু কথা বলছিলাম, যেটা আমি ফার্স্টে পরানোর জন্য খুঁজছিলাম। তো ঠাকুরমার সঙ্গে ওটা গাঁথতে বললো, বসে গাঁথলাম আবার। আর এইদিকে পুজো চলছে, তার মধ্যে আমার মাসি আর দিদা এসছে। এই যে আমার মাসি আর
দিদাকে মানে দিদুনকে একটু পরে ভিডিওতে একটুখানি জন্য দেখা যাবে, কারণ আমার দিদুন বেশিক্ষণ নিচে বসতে পারে না বলে বারবার উঠে উঠে যাচ্ছিলো, ভ্লগ নেওয়ার টাইমেই মানে সুযোগ হয়ে উঠছিল না এই কাজ ও কাজ করতে করতে। আর এখানে মানি মামাকে ভিডিও কল করেছিল, মামা দেখতে চাইছিল। আর এখানে ভিডিও কলের সাথে সাথে শঙ্খ উলু ইনস্টলমেন্টে বাজাচ্ছিল, মানে একবার উলু দিচ্ছে তো একবার শঙ্খ বাজাচ্ছে, কারণ মা অন্যদিকে ব্যস্ত ছিল। আর আমি পুজোর মধ্যে এই জিনিসটা খুব মানে বাজানোর মধ্যে জিনিসটা খুব ভালো পারি, কারণ আমি উলুও দিতে পারি না, শঙ্খও বাজাতে পারি না। একমাত্র এটা আমার ভালো লাগে। ছোটোবেলা থেকে আমি দাদু যখন পুজো করতো তখন আমি হাত থেকে টানি বাজাতাম, তো একই তাই ব্যাপারটা আমি ধরে রেখেছি এখনও। তারপরে এখানে বরণ করে নিল গনুদাদাকে, কি বললো চক্ষুদান সামথিং এই সময় করেছিল, তো এই সময় একটু বেরিয়ে গেছিলাম, বলেছিল বাইরে যেতে। তো তারপরে আমি এখানে একটু নিজের ভিডিও করে নিয়েছিলাম। এই সময় একটু চুলটা করেছিলাম, যেহেতু নিজের ভিডিও করতে হবে বলে, ভালো লাগতে হবে দেখতে, যতই হোক সাজুগুজু করেছি, ভালো না লাগলে হয়, ভগবান পাপ দেবে না। তারপরে এই যে গাঁদা ফুলের মালাটা পরিয়ে দেওয়া হলো, এইটাই আমি তখন ফার্স্টে খুঁজছিলাম নিচে পড়াবো বলে, তারপরে কিন্তু বললো কি সামথিং মন্ত্রতন্ত্র করে পড়াতে হয়, তো ওই জন্য অনেক পরেই পড়িয়েছে। আমার গনুদা এখন খাওয়া দাওয়া মানে ফার্স্ট পার্টটা খাওয়া দাওয়ার মুডে ছিল এই সময়। তো এইদিকে পুজো হয়েই যাচ্ছে, আমার বাবা ভোগের দিকে ব্যস্ত, আমার মাও ওইদিকে ব্যস্ত। আমার মা বাবাকে ভিডিওতে একটু কমই দেখা যায়, কারণ পুজোর সময় বাবা পুরোপুরি ঠাকুরের জায়গা গোছানো থেকে ভোগের দিকে সব কিছু বাবাই করে, কারণ বাবা এমনভাবে করবে, হাতে হাতে করে দিলেও বাবার শান্তি নেই, নিজে হাতেই করবে। মানে একটু থেকে একটু না এটা হয়নি এটা হয়নি, বাবা তুমি বাবা করো, ঠিক আছে, কোনো চাপ নেই ওখানে। যার জন্য গতকাল আমি মাকে সেটাই মানে আমি আর মা সেটাই বাবাকে বলছিলাম যে এরকম আমাদেরকেও তো কিছু বায়া দিতে পারো, যে আমরা যেগুলো যেগুলো ছোটোখাটো কাজ না না তোমরা পারবে না, আমরা নাকি পারবো না, বাবার ধারণা। কিছু কিছু মানুষ হয় না নিজেই করব, নিজে করলে সব ঠিকঠাক হবে, পারফেক্ট হবে। এই যে আমার দিদু এখানে একটু ব্লগে দেখাতে পেরেছি। তো যাই হোক, আমার বাবার হচ্ছে ব্যাপারটা আছে, না নিজে করলেই সব ঠিকঠাক হবে, নিজে হাতেই সুন্দর করে গুছিয়ে করব, কোনো কিচ্ছুতে হাত দিতে দেবে না। আর বাবা পুরো প্রপারলি নিজে হাতে সব কিছু করে। আমি এইটা আরও মেনশন করে দিলাম এই জন্য, কারণ অনেকেই ভাবতে পারো, কারণ অনেকেই আছো ভুল হওয়ার জন্য প্রস্তুত থাকো যে হাত পা গুটিয়ে বসে থাকি, একজনকে দিয়ে খাটাই, একদমই নয়। কারণ মানুষের তো মেন্টালিটি আছে, মানুষ আগেই ভেবে ফেলে, তো ওই জন্য আমি আগে থেকেই মেনশন করে দিলাম এখানে। এই বিষয়টা বড় করে বলার কারণ এটাই। আর এই যে এখানে সেকেন্ড পার্টের আমার গুণদার খাওয়া দাওয়া চলছে ভোগে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, 5 রকমের ভাজা, লুচি, সুজি ছিল, সুজিটা মিষ্টির পাটে দেওয়া হয়েছিল, তারপরে পায়েস, আর কিছু ছিল, হ্যাঁ ফ্রাইড রাইস, পনির, চাটনি, আর কিছু না। আর এই যে অন্তর সকালে আসার কথা ছিল, উনি এসছেন দুপুরবেলা, তার দোষ কিন্তু হ্যাঁ ওর নয়, দোষ সবিতেন্দ্রর, সব থেকে লেটে নিয়ে এসছে উনি কাজবাজ কমপ্লিট করে। তো এখানে ধুনো দেওয়া হচ্ছিল, আর দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না, চোখ জ্বলে যাচ্ছিলো, জাস্ট মানে পাগলের মতো লাগছিলো। একেতে আমার এত ঘাম হয়েছিল, ঠান্ডা লেগে গেছে, মানে এত হ্যাচ্ছ হচ্ছিলো, যার জন্য আমি একদম শর্ট ভিডিও নিয়েছিলাম। এখানে পঞ্চপ্রদীপের ভিডিও থেকে শুরু করে কর্পূর ঘোরানোর ভিডিও খুব শর্ট নিতে হয়েছে আমাকে, আমি পারছিলাম না দাঁড়াতে একদম। আর এখানে শুরু হবে যজ্ঞ, ব্যাস এই একটা জিনিস কান্নাকাটি করিয়ে দেয় যজ্ঞ। এখানে একবার একটুখানি নিয়ে কেটে পড়েছিলাম আমি জায়গা থেকে, তারপরে আবার আমাকে ডাকা হয়েছিল বেলপাতা দেওয়ার জন্য, তো আমি ওটার জন্য বসেছিলাম। মানে আমি যখন ওখান থেকে বেরিয়েছি, আমি চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে, মনে হচ্ছে আমি কত মার ধর খেয়ে স্কুল থেকে পড়াশোনা না করে বেরোলাম, কি কষ্ট ভাবুন তো, এত চোখের জল ফেলছিলাম। তো যাই হোক, কী আর করবো, একেতে মানে এতটাও কষ্ট হয় না, বাট ওই যে ঘেমে ঠান্ডা লেগে গেছিলো আর এত হ্যাচ্চা হচ্ছিলো বলেই প্রবলেমটা হলো। তারপর মাও এখানে বেলপাতাটা দিল, আমরা সবাই দিয়েছি, প্রত্যেকবারই দিই যজ্ঞের সময়। আমাদের যেহেতু এটা একটু বড় করে পুজো করা হয়, তার জন্য যজ্ঞ করা হয়। 3 বছর তো করলাম, জানি না আগামী বছর থেকে করা হবে কি না, নর্মালভাবেই হয়তো আগামী বছর থেকে করা হবে। তো এখানে ঠাকুরমশাইয়ের সব কাজ মোটামুটি ডান, আমরা বসে গেছি খেতে। এখানে আর পাশে অন্তর বসেছে, দেখো কি সুন্দর নিজে হাতে হাতে খাচ্ছে। এখানে দিদিভাই ভ্লগটা দেখলে দিদিভাইয়ের জন্য বলা থাকলো, দেখো ও নিজে হাতে খেতে পারে, ও বড় হয়ে গেছে। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। আমার এই গণেশ পুজোর ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর এই কনভারসেশনটা আমার পক্ষে এখানে বলা সম্ভব না। তো চলো টাটা।